নমস্কার, সারথী এসেলে সবাইকে স্বাগত জানাই। আজ একটা নিয়ে এসেছি অন্যরকম রেসিপি, আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এমন একটা খাবার যে খেয়ে সত্যি খুব মজা পাওয়া যাবে। আজ করব দুঃখী আলুর দম। দুঃখী আলুর দম খেয়ে সুখী হয়ে যাবে। আমি প্রথমে তুলে নিয়েছি বাড়ির থেকে সদ্যজাত পালন। এই পালন জল ফুটিয়ে জলে একটু ভাপিয়ে নেব, হালকা ভাপিয়ে নামিয়ে নেব, কারণ বেশি ভাপালে কালার নষ্ট হয়ে যাবে। নামিয়ে ঠান্ডা করে নিয়ে আমি প্রথমে আলু কেটে নিয়েছি কিছুটা। প্রথমে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে কিছুটা লবণ ছড়িয়ে দিলাম। লবণ দিলে কি হয়, তেলটা ছিটবে না। আলুটা ছেড়ে দিলাম। আলুর দমের আলুটা আমরা প্রথমে সবাই সিদ্ধ করে নিই, কিন্তু আমি একটু উল্টো করেছি। আলুটা প্রথম ভেজে নেব। আলুটা প্রথমে ভেজে নিলে কি হয়, অনেক কম তেলে ভাজাটা হয়ে যায় এবং টেস্ট অনেক বেশি হয়। কারণ সিদ্ধ আলুতে ভাজতে অনেক বেশি তেল লাগে এবং কষানোটা অত ভালো হয়ে ওঠে না। আমি আলুগুলো তুলে নিয়েছি। তুলে নিয়ে কড়াইতে জল বসিয়ে আলুগুলো এবার সিদ্ধ করে নেব। অনেক বেশি করে সিদ্ধ করতে হবে না, মিডিয়াম সিদ্ধ করে নিলেই হবে। আলুগুলো ছেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দেব। দু সাইডে উনুন, যেহেতু এই সাইডে আমি সিদ্ধ বসিয়ে অন্য সাইডে মশলাটা কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটা কষাতে হবে। লঙ্কা, লবণ, হলুদ, পেঁয়াজ, রসুন, আদা, ধনে, জিরে এই মশলাগুলো দিয়ে আমি বেশ করে কষিয়ে নেব। মশলাটা হতে থাকুক। টেস্টি টেস্টি টেস্টি, মুখরোচক আমরা বাঙালির গোষ্ঠী, ভোজন রসিক এই বাঙালির দেশটি। আমি প্রথমে পালং শাক সিদ্ধ করে রেখেছিলাম, সেটা এবার মিক্সিতে দিয়ে বেটে নিলাম। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার আলুটাকে একটু দেখে নিয়ে নামিয়ে নেব। সিদ্ধ হয়ে গেছে, জল সেকে নামিয়ে নেব। জলটা সেকে রেখে দেব, কারণ ওই জলটা আবার পরে আমার কাজে লাগবে। আলুগুলো জল সেকেই কষানো মশলাতে দিয়ে নাড়তে থাকবো। মশলা কষা কমপ্লিট, দেখো একদম কষে এসেছে। আলুগুলো দিয়ে নাড়তে থাকবো। আমি মাছ খাই না, তবে আমি মাছ রান্না করতেও ভালোবাসি এবং খাওয়াতেও ভালোবাসি। কিন্তু এমন নিরামিষ হলে মাছের কথা ভুলেই যাবে। আমাকে সবাই প্রশ্ন করে, তুই মাছ না খেয়ে কী করে থাকতে পারিস? আমার তো মাছ খেতে খুবই ঘৃণা লাগে। সবাইকে আমি রান্না করে দিই বটে, কিন্তু আমার খেতে খুবই ঘৃণা লাগে। আমি কখনো খাওয়ার কথা মনেই আনতে পারি না। আমি রান্নাপ্রিয়, রান্না করতে খুবই ভালো লাগে। সিদ্ধ করে যে রেখেছিলাম জলটা সেকে জলটা দিয়ে দিলাম। এখন একটু গরম মশলা ওর উপরে ছড়িয়ে দেব। একটু গরম মশলা না দিলে আলুর দমের মজাটাই আসবে না। আমার পাশে থেকে কেউ যদি জোগাড় করে দেয়, আমাকে যদি 10 ভাগেও রান্না করতে বলে, আমার কোনো কষ্ট হয় না। দেখো, সবুজ পালং শাকটা যেটা করে রেখেছিলাম সেইটাই দিয়ে দিলাম। দেখো সবুজত্ব এসে গেছে। সবুজত্ব আসলেই তো আলাদা রকম একটা টেস্ট। আমার পাশে বাড়ি একটা দেওরের মেয়ে, সে খেয়ে বলছে, জেঠিমা আমি তো দুঃখী আলুর দম খেয়ে সুখী হয়ে গেছি, এত ভালো লাগছে আমার কাছে। আমি মাকে আজই বলবো করতে। মনে হচ্ছে আলু ঘেটে, কিন্তু আলু ঘাটেনি, আলু যেমন তেমনই আছে। দেখো আমার রান্না কমপ্লিট। দেখতে সবুজত্ব এসছে, দেখতে সৌন্দর্য না আসলেও খেতে সেই টেস্ট। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।